নমস্কার বন্ধুরা, আমি সুমি। আজকে এসেছি আমি অনাদিদার নার্সারিতে, ঘোড়াঘাটে। এখানটা হচ্ছে জবার নার্সারি। এখন এবারে দেখছি জবাও আছে, বগনভিলিয়া আছে, সবজিও কিছু আছে, অনেক কিছু আছে। ওরে একটু একটু করে দেখাচ্ছি। জবার ভ্যারাইটি দেখো, এখানে আছে অ্যাডিনিয়া, অ্যাডিনিয়ামেরও প্রচুর ভ্যারাইটি, খুব সুন্দর সুন্দর দেখতে। এখন তো অ্যাডিনিয়াম গাছ ডরমেন্সিতে আছে, আর একটা মাস পরে অ্যাডিনিয়ামেরও ফুল ভরে যাবে। আমরা ভেতরে এবারে দেখি। খুব সুন্দর সুন্দর দেখতে ফুল। এগুলো প্রত্যেকটারই আইডিয়া আছে, কিন্তু আইডির সব নাম তো আমরা জানি না। যতটুকু জানি আমি বলার চেষ্টা করব। জবার পরিচর্যা বলতে আমরা যেগুলোকে সাধারণত আমরা মাটি, জবাতে আমরা বালি দিই না, মাটি ভার্মিতে আমরা বসাই। আর সর্ষের খোল, বাদাম খোল, জল, মাসে একবার মিক্সড খাবার, এই আমরা দিয়ে থাকি জবার পরিচর্যায়। আমরা যে দাদার নার্সারিতে এসেছি, সেই দাদার সাথেও আমরা এরপরে কিছুটা দেখিয়ে নিই, তারপরে সেই দাদার সাথেও কথা বলবো। দাদা কীভাবে পরিচর্যা করেন বা দাদা কী কী ভাবে গাছকে রিপোর্ট করেন, সেগুলো আমরা জানার চেষ্টা করি। চারিদিকে জবা, দাদা সমস্ত নিজেই ভি গ্রাফটিং, চোখ গ্রাফটিং সব নিজেই করেন। এগুলো সব নতুন নতুন আইডি। খুব সুন্দর দেখতে। আমার কাছে এর মধ্যে কিছু গাছ আছে, আবার এসছি যখন কটা দেখবো। এটা হচ্ছে বাহামা ব্লু, বাহামা ব্লু, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে ম্যাডাম কিউরি। এটা আছে নোমো। খুব সুন্দর দেখতে। মানে গাছগুলো ঝুঁকে পড়েছে, ফুল বেশ ভারী, আর গাছের সেরকম চেহারা, ফুলেরও সেই রকম রূপ, মানে যা দেখে মন ভরে যাবে। এটা হচ্ছে স্যাফরন। এখানে সব নতুন গ্রাফটিং করা আছে এবং নতুন গাছকেও খাবার দেওয়া হচ্ছে।
প্রতিটা গাছই খুব সুন্দর, গাছে মানে চেহারা বর্ণনা আমার মনে হয় না আমার ক্যামেরাতে ফুলের এত সুন্দর রং আমরা ধরতে পারছি। একটা ফুলের এত সুন্দর সুন্দর রং, কালার, যা দেখে মন ভরে যাচ্ছে। এটা হচ্ছে শুশুলেনিয়া হার্ট ওয়েভ, খুব বড় সাইজের ফুল হয়। এইটা হচ্ছে লাভপাল গাইগুইন, এই যে লাভপাল গাইগুইন। বেশিরভাগ ফুলেরই কালার শীতে একরকম, কালার চেঞ্জ হয়। এটা হচ্ছে শিবা, এটা হচ্ছে শিবা, তার পাশে আছে পুষ্পা বেলেডোনা, এইটা আছে ভরুনা। এটাও খুব সুন্দর, একটা ডবল ভ্যারাইটি, এটাও পুষ্পা বেলেডোনা। এই যে আমাদের দাদা অনাদিদা, আমরা এনার নার্সারিতেই আজকে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলের বাহার এবং গাছের বাহার। এরপরে দাদা আমাদের বলে দেবেন দাদা কি করে পরিচর্যা করেন, কোন কোন ভ্যারাইটিগুলো ভালো, বা আমাদেরকে দাদা যেভাবে বলছেন। আমি তো দাদার থেকে এত বছর আমি পার্সেলে গাছ নিয়েছি, কিন্তু আজকে আমাদের শখ হলো যে আজকে আমরা একটু ওনার নার্সারিতে আসে ওনার সাথে দেখা করে, সেই দেখা করতেই এসেছি। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ বলুন, গাছের পরিচর্যা মানে আপনি রিপোর্ট কি দিয়ে, রিপোর্টের সময় কি কি মাটি দেন? হ্যাঁ, প্রথম যখন নার্সারি থেকে গাছ কালেক্ট করা হয় সেই গাছকে নিয়ে যেয়ে এখন 6 ইঞ্চিতে বসানো ঠিক, এবং মাটিটা হবে আপনার আহ, আঁচলে মাটি, আচ্ছা। মানে বালি, অনেকে বালি দিতে বলে, ভার্মি দিতে বলে। কিন্তু জবা গাছ হচ্ছে কি, ওইগুলো হচ্ছে ছোট চারার জন্য ওই জলটা ভালো, ওই নরম শেকড় হচ্ছে কোনো ব্যাপার না। কিন্তু যখন গাছটা বয়স বাড়বে, গাছের শেকড় যখন মোটা হবে, তখন কিন্তু অত জল বা এত মানে জলজ উদ্ভিদ নয়, মানে জল তখন আর নিতে পারে না, তখন হচ্ছে গাছের অনেক প্রবলেম দেখা দেয়, শেকড় ড্যামেজ হবে। সেইটা থেকে আসবে আপনার পাতা হলুদ হবে, পাতা ঝরে যাওয়া রোগ আসবে। আর আমরা উপর থেকে দেখতে পাচ্ছি একটা টবে যে শুকনো, তো নিচে যে রস আছে সেইটা তো আমাদের আর চোখ যাচ্ছে না, আর আমরা তো আইডিয়াও করতে পারছি না। যার জন্য ওই জায়গাটা কি করতে হবে, গরমের কথা আমি বলছি না, গরমের আলাদা ট্রিটমেন্ট হবে। এখন শীতকাল বা বর্ষাকালে আপনাকে গাছ একবার 15 দিন অন্তর বা 12 দিন অন্তর একবার ঝিমিয়ে দিতে হবে, কারণ গাছকে সিদ্ধান্ত নিতে হবে গাছের কাছ থেকে যে তার জল প্রয়োজন। তাহলে ওই ওই জায়গাটা কি হয়, ওর সুবিধা আছে যে গাছটা যখন শুকনো হচ্ছে তারপরে তো জলটা দেওয়া হবে, জলটা কিন্তু একটু হবে না, তখন কিন্তু বেশি দেওয়া হবে। আর যখন শুকনো হবে তখন গাছের নতুন শেকড় ও তৈরি করে। গাছ রস যখন রসটা যত শুকনো আসছে সেই সময় নতুন শেকড়ও তৈরি করে। জল রস থাকতে থাকতে কিন্তু তৈরি করে না, যখন ওর টান পড়বে তখন ও জল নেওয়ার জন্য ও নতুন শেকড় বের করবে। আর ওই পরে যখন জলটা দেবেন ওই শেকড়টা আস্তে আস্তে এগোতে থাকবে। তাহলে 15 দিন অন্তর যদি আপনি এইরকম সিস্টেমে করেন, তাহলে গাছের শেকড়টা আপনার নতুন করে শিকড় শেকড় ছড়াবে এবং ছড়াবে। নতুন শিকড় তৈরি হবে। হ্যাঁ, এবং সেইটাতে গাছ হচ্ছে আপনার ডেভেলপ হবে। আর ওই জল বসেছে শিকড়টা ড্যামেজ হয় বলেই আমি ওই শোকাতে করছি যে নিজের সিদ্ধান্ত নয় যে জল নেই আজকে জল দেবো, এইটা সিদ্ধান্ত গাছকে দিতে দিই। গাছ ওর নিজে থেকে যখন পাতা ঝিমিয়ে যাবে তখন ওর নিজে থেকেই, যখন আপনি বুঝতে পারবেন যে পাতা নেতে যাচ্ছে, পাতাটা হালকা নরম হয়ে যাচ্ছে, এমন একটা জল জল চাইছে, তারপরে আপনি ওই জলটা দিলে ওখানটা আবার আপনার ওই জলটা যেহেতু মাটিটা শুকিয়ে গেল ওই জায়গা ফাঙ্গাসটাও আক্রমণটাও আপনার অনেক হয়ে যায়।
কারণ মাটি সুন্দর হলে ফাঙ্গাসের মানে চামটা, আমরা ভাবি জল বেশি দিয়ে গাছ হ্যাঁ। বাঁচাবো, তা না, জল বেশি দিলে গাছ হ্যাঁ, ফাঙ্গাসের আর ভাইরাসটা ওখানে মরে যায়। যখন আপনার পুরো যখন অবস্থা হবে তখন একটু মরে যায়। আর গাছ হচ্ছে শক্ত হয়, শক্তপোক্ত হয়। তাতে হয়তো গাছ আপনার মনে হবে যেন ওইটা আপনার অসুবিধা হচ্ছে, মানে শুকাচ্ছে, মানে গাছের ক্ষতি হয়ে গেল। ওতে ক্ষতি হয় না, ওতে 15 দিন অন্তর 20 দিন অন্তর এখন তো অবশ্যই করা উচিত। বেশি করে ওটা গরমে তো আ- যথারীতি হ্যাঁ, সেরকম আর হয়েই আর যায় জল। আর শীত চলে যাওয়ার আগে যে ওয়েদারটা 1 মাস, এখন এই ফেব্রুয়ারি মাসের হাফ পর্যন্ত মোটামুটি আপনি যে ওয়েদারটা পাবেন তাতে গাছের গতিটা এখন বাড়বে। এই শীতেতে গাছের গতি একদম স্টপ হয়ে গেছিল, এখন শুধু ফুল দিচ্ছিল। আচ্ছা, এইবারে যখন আপনার দক্ষিণে বাতাস ছাড়বে, আস্তে আস্তে শিশিরটা কমবে, তখন গাছের গতিটা বাড়বে। ওই সময় যত পারেন আপনাদের নতুন গাছের পাতা তৈরি করার চেষ্টা করতে হবে, কারণ গাছের ডালপালা না তৈরি করতে পারলে আপনার গরমের সময় এই গাছগুলো মানে রাখতে খুব অসুবিধা হয়ে যায়। কেন গরমের সময় নতুন পাতা, পাতার তো একটা নির্দিষ্ট একটা মেয়াদ আছে যে ও গাছে থাকবে, তো আর চিরকাল থাকে না একটা পাতা। নতুন পাতার আবার ঝরে যাবে, পুরনো পাতা ঝরে যাবে, নতুন পাতা আসবে। তাহলে এখন এই একটা মাস খুবই ভালো টাইম, এই সময় জবাটাকে আপনাকে গাছটাকে বাড়ি নেওয়ার একটা নিতে। আর অতিরিক্ত খাবার একদম ভালো না, অনেকে খাবার দিয়েই ফুল গাছকে পাবো, বেশি বড় ফুল বড় পাবো, বেশি ফুল পাবেন, পাবো। তারপরে গাছকে হয়তো তাড়াতাড়ি বাড়ানোর চেষ্টা হ্যাঁ। করেন, কিন্তু ওইটা হিতে বিপরীত হয়। আচ্ছা, ওইটা শেকড়টাকে নষ্ট করে দিয়েই আপনার গাছটাকে বসিয়ে দেয়, দমে দেয়। আচ্ছা। আমরা কি কি খাবার মোটামুটি দিতে পারি? খাবারটা দেখুন জৈবর উপরেই আমি ইউজ করি। আমি কোনোদিন মানে এইখানে আমার রাসায়নিক কিচ্ছু নেই। আগে ডিএপিটা দিতাম, কিন্তু গরম পড়ে গরমটা আগে আগে দিতাম, আগে কিন্তু আমি ডিএপি দিয়েছি, কিন্তু এখন ডিএপিটা পুরো টোটাল বন্ধ করে দিয়েছি। কারণ ডিএপি দিলে গাছ হচ্ছে আপনার ডেভেলপ হবে, খুব ভালো হবে, কিন্তু গরমকালে ওই ডিএপি খাওয়ার জন্য যে গাছটাকে নরম করে দেয়। আচ্ছা, ডিএপি বলুন আর ইউরিয়া বলুন, ওইগুলোতে গাছ নরম করে দেয়। সেই নরমটা তখন গরমকালে কিন্তু আপনি গাছ নিতে পারবেন, আচ্ছা, সেটা আবার ক্ষতি হয়ে যাবে, গরমকালে ক্ষতি হয়ে যাবে। ডিএপি দিয়ে তাহলে শুধু সর্ষের আর খোল পোকা, অনেক পোকার জন্য অনেকে হাই ফাই করে, মানে ওষুধ প্রয়োগ করে। পোকাটাকে যদি আপনারা কোনো মানে হাতের আয়ত্তে যদি থেকে থাকে, যদি মেরে দিতে পারেন ভালো। যেমন হচ্ছে তাহলে কিছু, সেটা ওষুধ বেশি হ্যাঁ দিতে হ্যাঁ, যেমন হবে। লেদা। হ্যাঁ, কারণ গাছ হচ্ছে গাছের, আপনি পোকার জন্য ওষুধ দিচ্ছেন, আপনি কিন্তু গাছের উপকারের জন্য ওষুধ দিচ্ছেন না। না, গাছটাকে, পোকাটাকে মারবেন তার জন্য ওষুধ দিচ্ছেন। একদম। তাহলে সেই ওষুধটা তো গাছের তো ক্ষতি করছে, গাছে কিন্তু উপকার করে না। গাছ হয়তো পোকাটা মরছে, উপকার সেই জন্য আপনি ভাবছেন যে উপকার হলো, কিন্তু ওই যে গাছের কিছুটা ক্ষতি হলো, এইটাকে আপনাকে ধরে নিতে হবে। ধরে নিতে হবে। মানে সাইড এফেক্ট যে কোনো ওষুধের আছে, সেইটা গাছেরও হয়। আর গাছের ওইটা দিলে গাছের ওই কুঁকড়ানো, গরম এসে গেছে যে কুঁকড়ানো, এটা অনেকটাই কমে, আপনারা ওষুধটা অনেকটাই এড়িয়ে চলুন। আর গরম এসে গেছে, এখন আর কোনো মানে হাই ওই এনপিকে যে এটা ইউজ করে না, 20 কুড়ি বা কুড়ি 19 বা 19 19 এখন আর আস্তে আস্তে, 13 হ্যাঁ, 45 এখন টোটাল 0050 আস্তে আস্তে যদি কেউ দিয়ে থাকেন তাহলে বন্ধ করে দিন। কারণ এরপর গরম আসছে, গাছকে যত শক্ত রাখতে পারবেন, গরমকালে সেই গাছটা আরো ভালো থাকবে। আচ্ছা, গরমকালে আমরা সর্ষের খোল দিতে পারি? হ্যাঁ, সর্ষে খোল গরমকালে অনেকে বলে যে সর্ষে খোল গরম, আরে গরম আমার তো দেওয়া হবে 1 চামচ, 4 চামচের 1 চামচ, হ্যাঁ, সেইটা জল দেওয়ার পর ওপরে ছড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, এবং তাতে খোল ওপরে শেকড় মাটি খোঁজাখুঁজিও দরকার নেই, খোঁড়াখুঁড়ির দরকার নেই। না, খুঁড়লে শেকড় কাটে, আর ওই খোলটা ভেতরে দেওয়া মানে ওখানটা গরমটা আরো তৈরি করে। ওপরে থাকলে গরম হয় না। গরমে সর্ষে খোল হচ্ছে গরম, হ্যাঁ, কিন্তু গরমটা 1 চামচের কোনো গরম ও গাছ সহ্য করে না। মানে ওটা ধীরে ধীরে তো জলের সাথে জলের সঙ্গে ও গুলে মিশে যাবে, মাটির হ্যাঁ, সাথে মিশে আর যাচ্ছে। ওপরে থাকে তো ওইটা আর গরম থাকবে না। যদি ভেতরে দেওয়া হয় তাহলে কিন্তু গরম তৈরি করবে। আচ্ছা, ওই হিটটা যে তৈরি করবে সেইখানে কিছু আশপাশের শেকড়কে ড্যামেজ করবে। আচ্ছা, আর আর শুধু খোল নয়, খোলের সঙ্গে বাদাম খোল থাকবে। আচ্ছা, 1 কেজি যদি সর্ষে খোল হয়, 500 বাদাম খোল আর 250 নিম খোল একটা মিক্সড সার করে রাখবেন। তাতে যদি পারেন একটু হাড় গুঁড়োকে চেলে হাড়ের একদম গুঁড়োটা ওর সঙ্গে দিতে পারে,
শিংকুচি? শিংকুচিটা দেওয়া যায়, অসুবিধা কিছু নেই দিয়ে। আর ওই রক যে অনেকের লাগবে। লেদার, হ্যাঁ ওইগুলো কিন্তু ভালো না, এগুলো হচ্ছে গরম, বিশেষ করে শীতকালের জন্য ভালো, গরম কিন্তু হ্যাঁ কিন্তু বর্ষাকালের জন্য ওইটা ভালো না। কেন? ওইটা না, ফাঙ্গাস টেনে নিয়ে বর্ষাকালে আসে। আমাদের খাবার না দিলেই ভালো। হ্যাঁ বর্ষাকালে ওইগুলো ফাঙ্গাস টেনে নিয়ে আসে, হ্যাঁ, কারণ ওইগুলো তো পচনশীল জিনিস। পচনশীল জিনিস, মাটির ভেতরে মিশে পচবে, হ্যাঁ। আবার বৃষ্টির জল বসবে, বৃষ্টি জল পড়ে, ওতে গোড়ায় ক্ষতি করবে। ক্ষতি করবে। খুব ভালো লাগলো। আমার তো মনে হচ্ছে আমি সারাদিন আপনার, সত্যি কথা আমি সারাদিন মনে হচ্ছে যে আপনার এই ক্লাস চলতেই থাকুক, আমরা আরও কিছু শিখতে পারি, আরও কিছু জানতে চাই। এত সুন্দর আপনি বোঝালেন। আর আপনি তো গ্রাফটিং করেন, আপনি শিটপট করেন, আপনার নতুন নতুন কী কী ভ্যারাইটি আমরা আগামী দিন পাবো সেগুলো। আমি আসলে সময় পাচ্ছি না। আচ্ছা, গাছের এগুলো করতে যে ঠিক টাইমে আমি তো দেখতে পাচ্ছি বাগানে প্রচুর শিটপট হয়েছে। হ্যাঁ হয়েছে, এখন কিছু এবারে আছে এই শিটপটগুলো আপনার সামনের বছরে। পলিনেশনও করেছেন হ্যাঁ আপনি। হ্যাঁ হ্যাঁ করেছি। তাহলে সেই পলিনেশনে আমরা নতুন নতুন ভ্যারাইটি আরো পাবো আগামী দিন। আপনার সৃষ্টি যেন আমরা পাই, কারণ আপনার সৃষ্টি মানে কিন্তু আমাদের দেশে, অবশ্যই। এটা আমাদের দেশে। এটা কি হবে দেশের, যেহেতু এই গাছটা মরার সম্ভাবনা থাকবে না, দেশের মাটিতেই সে বড় হচ্ছে। খুব ভালো লাগলো। আপনি এইভাবেই বাগান করুন আর আমাদের শেখান, এটাই চাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। অনেক ধন্যবাদ।